আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ভাই বোনেরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমাদের বাংলাদেশের বিভিন্ন ফলে সমৃদ্ধ এমন একটা ফলের নাম বলো তো, যার গায়ে অনেক কাঁটা, দেখতে সুন্দর, রসাল, মিষ্টি? কোন ফল এটা বলতে পারো? নিশ্চয়ই এটার নাম কি? কাঁঠাল। তাহলে আজকে আমাদের প্রবন্ধ রচনা হলো কাঁঠাল। কাঁঠাল কাঁঠাল একটি রসাল ফল। এর গায়ে থাকে অসংখ্য কাঁটা। কাঁচা অবস্থায় এটা আমরা কী করি? রান্না করে খেয়ে থাকি। আর যখন পেকে যায় এটা খুব মিষ্টি সুস্বাদু হয়। দেখি তো কাঁঠালে আজকে আমরা সংকেত কী কী দিতে পারি। সংকেত সংকেত হলো সূচনা, সূচনা, তারপরে হলো কি বিবরণ, বিবরণ, প্রাপ্তিস্থান, প্রাপ্তিস্থান, তারপর হলো কি ব্যবহার্য অংশ, ব্যবহার্য অংশ, ব্যবহার্য অংশ কি দেওয়া যাবে? চাষ পদ্ধতি, চাষ পদ্ধতি, চাষ পদ্ধতি, অপকারিতা, উপসংহার। অপকারিতা, উপসংহার। আচ্ছা, সূচনা কি আছে? দৃষ্টি কাড়া ফুল আদর্শ উপাদেয় ফলে বাংলার প্রকৃত ভরপুর। আমাদের বাংলাদেশ কি নানান ফুল ও ফলে সমৃদ্ধ। বাংলাদেশে বিভিন্ন রকমের ফল আছে, তার মধ্যে কাঁঠাল একটি অন্যতম। গ্রামের ফল কাঁঠাল। এ ফল কি স্বাদ, গন্ধ ও রসালো। আকার আকৃতি দেখতে কেমন এটা? প্রচলিত গায়ে কাঁঠাল আবরণে ফল রাজ্যে নিজের স্বাতন্ত্র্য ঘোষণা করে আছে। আকৃতিতে এটা অনেক বড়। একটি কাঁঠাল 1 কেজি থেকে 20 কেজি পর্যন্ত বড় হয়ে থাকে, ওজনে বড় হয়ে থাকে। কাঁচা কাঁঠাল সবুজ, আর পাকা কাঁঠাল কিরকম? পাকা। কাঁঠাল গাছ যেমন ফল দুটোতেই থাকে কি দুধের মতন সাদা কষ। কাঁঠাল গাছ মাঝারি থেকে বড় রকমের হয়ে থাকে। কাঁঠাল গাছটি মাঝারি থেকে বড় রকমের হয়ে থাকে। একটি গাছে ধরে অনেক কাঁঠাল। গাছের গোড়া থেকে শাখা পর্যন্ত কাঁঠালে ভরপুর থাকে। তাহলে আমরা কি বুঝলাম? কাঁঠাল একটি রসাল ফল। এটি কাঁচা অবস্থায়ও খাওয়া যায়। আর কাঁচা অবস্থায় কী থাকে? গায়ের রং থাকে সবুজ। আর এটা পেকে গেলে খেতে মিষ্টি, মধু, রসে ভরপুর থাকে। এবার হলো একটা কাঁঠালের ওজন কত হয়? 10 থেকে 20 কেজি ওজন হয়ে থাকে। কাঁঠাল গাছের ডালা ফল থেকে শুরু করে নিচ পর্যন্ত হয়ে থাকে। গাছের গোড়া থেকে শাখা পর্যন্ত কাঁঠাল থাকে ভরপুর। প্রাপ্তিস্থান, এটা আমরা কোথায় কোথায় পাই? কাঁঠাল কোথায় কোথায় পাওয়া যায়? বাংলাদেশের সর্বত্রই কাঁঠাল পাওয়া যায়। গ্রামে বলো, শহরে বলো, সব জায়গায় কাঁঠাল পাওয়া যায়। তবে বেশি পাওয়া যায় কোথায়? গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ। গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ জেলায় প্রচুর পরিমাণে কাঁঠাল জন্মে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, সিলেট, বান্দরবান প্রভৃতি জেলায়ও কাঁঠাল প্রচুর পরিমাণে জন্মে। কাঁঠাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। প্রাপ্তিস্থানে আমরা কি পেলাম? কাঁঠাল বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়। কাঁঠাল বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়। তবে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল প্রভৃতি জেলায় কাঁঠাল বেশি উৎপাদন হয়। পাহাড়ি কাঁঠালের কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। পাহাড়ি কাঁঠাল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও বান্দরবান এলাকায় কাঁঠাল প্রচুর পরিমাণে জন্মে। দেশের চাহিদা মিটিয়ে এটি আমরা কি করি? আমাদের বিদেশে রপ্তানি করে থাকি। ব্যবহার্য অংশ মানে কি? এটি আমরা কি কি কাজে লাগিয়ে থাকি, এটাকে বলা হয় ব্যবহার্য অংশ। দেখো কাঁঠাল আমরা কি করি? কাঁঠাল আমরা কাঁচা অবস্থায় খেয়ে থাকি। কিভাবে? রান্না করে খেয়ে থাকি। কারণ কাঁঠাল আমরা কাঁচা অবস্থায় রান্না করে খেয়ে থাকি। কাঁঠালের কোষ এবং বিচি মানুষের উপাদেয় সুস্বাদু খাবার। কাঁঠালের কোষ এবং বিচি
সুস্বাদু উপাদেয় খাবার। অনেকে কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রকমের তরকারি রান্না করে খেয়ে থাকে, কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন উপাদেয় জিনিস তৈরি করে, ভর্তা করে খায়, বিভিন্নভাবে কাঁঠালের বিচি কাজে লাগায়। এর ছাল গবাদি পশুর খাবার। কাঁঠালের দেখো, কাঁঠাল এমন একটা উপকারী ফল, এর ছাল থেকে শুরু করে বিভিন্ন অংশ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখন কাঁঠালের গাছে ছাল কী করে গবাদি পশু খেয়ে থাকে। কাঁঠালের বিচি ভেজে কিংবা রান্না করে খাওয়া যায়। কাঁঠালের বিচি আমরা কী করে খাই? ভেজে এবং রান্না করে খেয়ে থাকি। পাকা কাঁঠালের গন্ধ স্বাদ অতুলনীয়। কাঁঠাল যখন পেকে যায় তখন কি হয়, এর চারিদিকে গন্ধে ভরে যায় এবং খেতে খুব স্বাদ লাগে। আর কাঁঠাল হলো খুব রসাল ফল, রসে ভরপুর। কাঁঠাল পাকার পর মৌ গন্ধে মুখরে ওঠে চারিদিক। যখন দেখবো তোমাদের বাসায় কাঁঠাল তোমরা কিনে নিয়ে আসো, আনো না? আনো, তোমার আব্বু নিয়ে আসে, আম্মু কিনে আনে, বিভিন্ন আত্মীয় স্বজন আনে, তখন কি হয় দেখবা বিভিন্ন ঘরে বিভিন্ন স্থান গন্ধে ভরপুর হয়ে যায়। মানে পাকার একটা আসলে খুব সুস্বাদু ফল। গাছের চারিদিক পাখি বা কাক ছুটে আসে এর স্বাদ নিতে। মানে এ এমন একটা ফল, এমন হলো গন্ধ, মানে চারিদিকে মুখরিত করে তোলে। পাখিরাও পর্যন্ত ছুটে আসে এর গন্ধ নেওয়ার জন্য। চাষ পদ্ধতি। কাঁঠাল উঁচু জমির ফল। কাঁঠাল কি? উঁচু জমির ফল। কাঁঠালটা উঁচু জমিতে ভালো জন্মে। বীজ যেমন কলমের মাধ্যমে কাঁঠাল গাছের বংশবৃদ্ধি করানো যায়। কিংবা কী করা যায়? বীজ এবং কলমের মাধ্যমে কাঁঠাল গাছের চারা রোপণ করা যায়। বীজ থেকে চারা উৎপন্ন করলে সেই চারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে রোপণ করলে উৎপাদন ভালো হয়। বীজ থেকে যখন চারা উৎপন্ন হয় তখন কী হয়? ছোটো ছোটো গাছ হয়, সেটা তুমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে লাগালে এখান থেকেও ভালো, মানে ভালো জায়গায় লাগাচ্ছে, উঁচু জায়গায় যেখানে পানি থাকবে না, শুকনো জায়গা উঁচু, সেসব জায়গায় লাগালে কাঁঠাল কি ভালো উৎপাদন হবে এবং অনেক কাঁঠাল জন্ম নেবে। অপকারিতা। এখন আমরা কি বললাম, কাঁঠালের বিবরণ, কাঁঠাল দেখতে কেমন, খেতে কেমন, তারপরে খেলে কেমন লাগে সব জানলাম। এখন এটা হলো অপকারিতা। প্রতিটা জিনিসের মেরিট ডিমেরিট থাকে, উপকারিতা অপকারিতা সবই থাকে। তবু অপকারিতা, নানান অপকারিতার মধ্যেও কাঁঠালকে আমরা কি বলবো, একটা সুস্বাদু রসাল ফল, যা সকলেই পছন্দ করে আর সকলেই খেতে ভালোবাসে। অপকারিতা দেখো, মুখরোচক হলো কাঁঠাল একটি গুরুপাক খাদ্য। গুরুপাক কেন? অনেকে কাঁঠাল খেলে হজম করতে পারে না, কাঁঠাল খেয়ে যে হজমে ব্যাঘাত ঘটে। আবার দেখা যাচ্ছে অনেক কাঁঠাল এক জায়গায় বসেও একটা পুরো খেয়ে যেতে পারে, মানে হজমের ব্যাপার আছে। যারা হজম করতে পারে তার জন্য উপকারিতা। যেহেতু কাঁঠাল হলো হলুদ জাতীয় ফল, এটা উপকারিতা অনেক। এটা চোখের জন্য, জ্যোতির জন্য ভালো। তবে যদি খেয়ে হজম করতে পারলে এই উপকারিতা ব্যাপক। এখন বলা হচ্ছে কেন মুখরোচক হলো কাঁঠাল একটি গুরুপাক খাদ্য। বেশি কাঁঠাল খেলে পেটের পীড়া হতে পারে। কাঁঠাল বেশি খেলে কী হবে? পেটের পীড়া, যেটা আমি আগেই বললাম, অনেকে কাঁঠাল খেয়ে সহ্য করতে পারে না, সেজন্য তাদের পেটের পীড়া হতে পারে। কাঁঠালের আঠা খুবই বিরক্তকর। তার মানে কি, আমি সব কাঁঠাল ভাঙলে কী করি, আমরা আগে হাতে তেল লাগিয়ে নিই। তেল না লাগালে কি আঠাগুলো হাতের সাথে জড়িয়ে যায়, তখন এরকম হাত চিটপিট করে থাকে। এই জন্য এই আঠাটাও একটা কষ্টকর জিনিস। তাই বলতে চাচ্ছে কাঁঠালের আঠা খুবই বিরক্তিকর। হাতে আঠা লাগলে আর কাঁঠালের কোষ ছাড়াতে ইচ্ছা করে না। তা হাত চিটপিট করে তখন ভালো লাগে? ভালো লাগে না। তখন কি মনে হয় যে কি দূর আর তুলবো না। তার মানে কি, এটা হলো মানে আঠায় হাত ভরপুরে যায়। সেটা কী করতে হবে? আগে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে তারপর সে কাঁঠাল তুলতে হবে, তাহলে সেখানে মানে ইয়েটাও আঠা লাগার সম্ভাবনা কম। কিন্তু কাঁঠালের ফলের মধ্যে সবচেয়ে আমিষ সমৃদ্ধ ফল। কাঁঠাল কী হলো? আমিষ জাতীয় ফল, মানে কাঁঠাল খেলে মানুষের শরীরে কী হবে? ভিটামিনের চাহিদা পূরণ করবে। উপসংহার, কাঁঠাল বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল। অর্থকারিতা থাকা সত্ত্বেও এটা একটা কি অন্যতম অর্থকারী ফসল। বাংলাদেশে, যেটা আগেই বললাম, বাংলাদেশের উঁচু এলাকায় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কাঁঠাল উৎপাদন বাড়ানোর প্রতি আমাদের কী হবে? সচেতন হতে হবে। বাংলাদেশের উঁচু এলাকায় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কাঁঠালের উৎপাদন বাড়ানোর প্রতি আমাদের সচেষ্ট থাকতে হবে। তাছাড়া কাঁঠালের জুস বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করে বাজারজাত করা যেতে পারে।
তাছাড়া কাঁঠালের জুস কীভাবে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করে বাজারে বাজারজাতকরণ করা যেতে পারে, এ বিষয়ে আমাদের জাতীয়ভাবে সচেতন হওয়া প্রয়োজন। এবার দেখো তাহলে আমরা কি বললাম, কাঁঠালের সংকেতগুলো কী কী? সূচনা, আকার আকৃতি, প্রাপ্তিস্থান, ব্যবহার্য অংশ, চাষ পদ্ধতি, অপকারিতা, উপসংহার। সূচনা, আকার আকৃতি, এখানে আকার আকৃতি এখন সবাই দেখা যাচ্ছে অনেক সময় তোমাদের অনেক রচনা আসে, পড়া থাকতে পারে না থাকতে পারে, তবে যদি বিভিন্ন রকমের সংজ্ঞা সহ সেই জিনিসটা যদি জানতে পারো তাহলে 2-1 লাইন তো বানায় লেখা যাবে। যেমন কাঁঠাল সম্পর্কে যদি আসে, তা দেখা যাচ্ছে তোমার পড়া নেয়, তবুও তুমি কি 2-1 লাইন বানিয়ে লিখতে পারো যদি তার সম্পর্কে জানো। একটা মানুষের বডি স্ট্রাকচার সম্পর্কে জানতে পারলে তার সম্পর্কে 2-1 কলম লেখা যায়। তাই কাঁঠাল হলো এই জাতীয় একটা প্রবন্ধ রচনা। তাহলে কাঁঠালে আমরা কি কি দেখলাম? সূচনা, আকার আকৃতি, প্রাপ্তিস্থান, ব্যবহার্য অংশ, আর কি আছে? চাষ পদ্ধতি, অপকারিতা, উপসংহার। আমি আবার বলছি, খেয়াল করে শোনো। সূচনা, প্রাপ্তিস্থান, আকার আকৃতি, ব্যবহার্য অংশ, চাষ পদ্ধতি, অপকারিতা, উপসংহার। এবার দেখো এখানে বইতে আমরা ততক্ষণ আলোচনা করলাম, বইতে কি আছে এবার দেখি আমরা। সূচনা, দৃষ্টিকারা ফুল আর অজস্র উপাদেয় ফলে বাংলার প্রকৃতি ভরপুর। যেটা আগে বললাম, প্রকৃতির অসংখ্য ফল ভোজন রসিক বাঙালিকে তুষ্ট করে। প্রকৃতির অসংখ্য ফল ভোজন রসিক মানুষকে তুষ্ট করে, তার মধ্যে কাঁঠাল একটি অন্যতম। এসব ফলের বিচিত্র নাম, বিভিন্ন রূপ, নানা স্বাদ ও গন্ধ। মানে বিভিন্ন রকমের রসাল ফল আছে, তাদের রসাল ফলের মধ্যে আর কি আছে বলতে পারো তোমরা? হ্যাঁ, তরমুজটাও কি পানি জাতীয় ফল, রসালের মধ্যে পড়ে। গ্রীষ্মের ফল হলো কাঁঠাল। কাঁঠাল কখন হয়? গ্রীষ্মকালে। আমরা এই ফল দেখতে পাই গ্রীষ্মকালে। এই ফল গন্ধ, স্বাদ ও আকৃতিতে বাঙালির অতি প্রিয়। কাঁঠাল বাংলাদেশের কি ফল? জাতীয় ফল। তার মানে কাঁঠাল এত স্বাদ, এত তার রসাল, এত মিষ্টি মধুর, এজন্য বিভিন্ন রকমের ফলের মধ্যে থেকে এটাকে বাছাই করে বাংলাদেশের জাতীয় ফল হিসাবে বিবেচনা করা হয়েছে। যাই হোক, এবার আকার আকৃতি। জঙ্গল গায়ে কাঁঠাল আবরণে কাঁঠাল ফল রাজ্যে নিজের স্বাতন্ত্র্য ঘোষণা করে। তার মানে কি? গায়ে কাঁঠাল আবরণে কি গায়ে কাঁটা থাকা সত্ত্বেও কাঁঠাল এত উপকারী ফল, তা নিজের ফল রাজ্যের মধ্যে সে নিজের ইয়েটাই নিজে প্রকাশ করে। আকৃতি এটি অনেক বড় হয়, 1 কেজি থেকে 20 কেজি পর্যন্ত কাঁঠাল ওজন 1 কেজি থেকে 20 কেজি পর্যন্ত কাঁঠালের ওজন হয়ে থাকে। কাঁচা কাঁঠাল সবুজ রঙের হয়ে থাকে, এটা পেকে গেলে কি হয়? হলুদ বর্ণের হয়। কাঁঠাল গাছ আর ফল দুটোতেই থাকে কি? দুধের স্বরের মতো কষ। কাঁঠাল গাছ মাঝারি থেকে বড় হয়ে থাকে, একটি গাছে ধরে অনেক কাঁঠাল। গাছের গোড়া থেকে নিচ পর্যন্ত কাঁঠাল জন্মে। তাহলে আমরা কি বললাম? আকার আকৃতি। একটি কাঁঠাল কি হবে? কাঁঠাল যখন কাঁচা অবস্থায় থাকে তখন কি হয়? এটা সবুজ রঙের হয়, আর যখন পেকে যায় তখন এটা কি হয়? হলুদ বর্ণের হয়। একটা কাঁঠালের ওজন কত হতে পারে? 10 থেকে 20 কেজি ওজনের। কাঁঠালের আকৃতি অনেক বড়। আচ্ছা, গাছরা ফল আর কাঁঠাল এবং গাছ দুটোই কি হবে? দুধের রঙের মতন সাদা কষ থাকে। আর একটি গাছে কি অনেক কাঁঠাল ধরে, গাছের গোড়া থেকে একদম শাখা পর্যন্ত কাঁঠাল জন্মে। প্রাপ্তির স্থান, এটা আমরা কোথা থেকে পেয়ে থাকি। কাঁঠাল বাংলাদেশে সর্বত্রই পাওয়া যায়, সব জায়গাতে কাঁঠাল পাওয়া যায়, গ্রামে বলো শহরে বলো সব জায়গায় পাওয়া যায়। গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ জেলায় এটি বেশি জন্মে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি কাঁঠালের কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। পাহাড়ি কাঁঠাল সেটা অনেক বড় হয়, তার ওজন অনেক হয়, সেটা পাহাড়ি কাঁঠাল। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, তারপরে কি আছে? সিলেট ও বান্দরবানে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও বান্দরবানের পাহাড়ি বিশেষ আকারে কাঁঠাল জন্মে। স্বাদে এলাকার কাঁঠাল স্বাদে অন্যান্য ফলের থেকে কি
একটু আলাদা। দেশের চাহিদা কাঁঠাল আমাদের দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা হচ্ছে। এবার কি আছে ব্যবহার্য অংশ, এটা আমরা কিভাবে ব্যবহার করে থাকি। কাঁঠালকে আমরা নানাভাবে ব্যবহার করে থাকি, যেমন কাঁচা অবস্থায় এটি আমরা রান্না করে খেয়ে থাকি। কেমন রান্না করে খেয়ে থাকি? কাঁঠালের বিচি দিয়ে আমরা বিভিন্ন রকম তরকারি রান্না করি, খাই। তারপরে কাঁঠালের আটা কি পেয়ে গেলে এটা আমরা পেটে কাঁচা অবস্থা রান্না করে খাই। কাঁঠালের সব অংশই ব্যবহার করা যায়। এর হলো শাল কি হলো গরু গবাদি পশু খেয়ে থাকে। কাঁঠালের কোষ যেমন বিচি মানুষের উপাদেয় পুষ্টিকর খাদ্য। এবার হলো চাষ পদ্ধতি। চাষ পদ্ধতিতে আমরা কি বললাম, এটি কিভাবে চাষ করতে হবে। কাঁঠাল উঁচু জায়গায়, উঁচু জমির ফসল। কাঁঠাল হলো উঁচু জমি ফসল, এটা উঁচু জায়গায় উঁচু জায়গায় লাগাতে হয় বীজ চারা। কারণ যেখানে পানির অংশ বেশি থাকে সেখানে এই গাছটা মানে ভালো মতন জন্মে না। বীজ যেমন কলমের মাধ্যমে কাঁঠাল গাছের বংশবৃদ্ধি ঘটানো যায়। একটা বীজ দিয়েও কিন্তু কাঁঠালের গাছ জন্মানো যায়, এবং কলমের মাধ্যমে। বীজ থেকে চারা উৎপন্ন হয়, সে চারা আমরা বিভিন্ন জায়গায় লাগিয়ে এক স্থান থেকে অন্য স্থানে লাগিয়ে রোপণ করলে কাঁঠাল উৎপাদন করা যাবে। অপকারিতা, মুখরোচক হলো কাঁঠাল একটি গুরুপাক খাদ্য। আগে বললাম গুরুপাক কোনটা। কাঁঠাল খেলে অনেকে হজম হয় না, অনেকে কাঁঠালকে সহ্য করতে পারে না, সেজন্য এটাকে বলা হচ্ছে গুরুপাক খাদ্য। তবে এখানে একটা কথা আছে, অনেকে কাঁঠাল খেয়ে আবার সহ্য করতে পারে, তাদের কোনো সমস্যা না। কিন্তু অনেকে আছে কাঁঠাল খেলে পেটের পীড়া ভুগতে পারে, এই জন্য কাঁঠাল একটি গুরুপাক খাদ্য বলা হয়েছে কাঁঠালকে। বেশি কাঁঠাল খেলে পেটে পীড়া হয় বললাম। আর কাঁঠালের আঠা খুবই বিরক্তকর। কাঁঠালের আঠা যদি একবার হাতে লেগে যায় তাহলে ছাড়াতে অনেক কষ্ট। সেজন্য অনেকে কাঁঠালের আঠার ভয়তে কাঁঠাল ভাঙতেই চায় না। তারা মনে করে যে আঠা লেগে যেতে পারে, এটা মানে বিরক্তিকর। সেজন্য বলছে এখানে বলতে চাচ্ছে কাঁঠালের আঠা খুবই বিরক্তিকর। হাতে আঠা লাগলে আর কাঁঠালের কোষ ছাড়াতে ইচ্ছে করে না। কিন্তু কাঁঠাল ফলের মধ্যে সবচেয়ে আমিষ সমৃদ্ধ ফল। কাঁঠাল কি হলো আমিষ সমৃদ্ধ ফল, এতে আমিষের পরিমাণ বেশি। উপসংহার, কাঁঠাল বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল। কাঁঠাল বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল। বাংলাদেশের উচ্চ এলাকায় সুষ্ঠুভাবে যাতে কাঁঠাল উৎপাদন করা যায় সেজন্য আমাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে। তাছাড়া কাঁঠালের জুস বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করে বাজারজাত করা যেতে পারে। কাঁঠালের জুস কী করতে হবে? বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করে বাজারজাত করা যেতে পারে। এই বিষয়ে আমাদের জাতীয়ভাবে সচেতন হওয়া প্রয়োজন। এবার দেখো শর্টকাটে বিবরণ। এবার সারসংক্ষেপে আমি বলছি। জাতীয় ফল কী হলো? কাঁঠাল। কাঁঠাল কাঁচা অবস্থায় কী হয়? সবুজ রঙের হয়ে থাকে। কাঁঠালের বিচি এবং এর চামড়া, কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রকমের তরকারি রান্না করে খাওয়া যায়। আর এর ছাল কী করে? গবাদি পশু খাবার। কাঁঠাল পেকে গেলে কি হলুদ বর্ণের হয়। কাঁঠাল মুখরোচক খাবার। যখন এটি পেকে যায় তখন হলুদ বর্ণের হয়, তখন দেখতেও সুন্দর লাগে, এবং এটি রসাল ও মিষ্টি জাতীয় ফল। প্রাপ্তির স্থান, কাঁঠাল কোথায় কোথায় পাওয়া যায়? নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল জেলায় প্রচুর এবং যশোর জেলায় প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। মূলত লৌহ সমৃদ্ধ লাল মাটিতে কাঁঠাল ভালো জন্মে। যে মাটি লৌহর পরিমাণ বেশি এবং লাল, সেই মাটিতে কাঁঠাল বেশি জন্মে থাকে। পাহাড়ি কাঁঠালের কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। পাহাড়ি কাঁঠাল বলতে কি? পাহাড়ি এলাকায় যে কাঁঠালগুলো জন্মে সেগুলো অনেক বড় ধরনের হয়ে থাকে, দেখতেও সুন্দর। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও বান্দরবনে পাহাড়ে বিশেষ আকারে কাঁঠাল জন্মে। আচ্ছা, আর তাহলে আমরা এতক্ষণ ধরে কি বললাম? কাঁঠাল সম্পর্কে জানতে পারলাম। আগামী ক্লাসে তোমাদেরকে এ সম্পর্কে আর ব্যাপক আলোচনা করবো। ধন্যবাদ। ওরে গরম ঠিক আছে।